শীতকাল আরেকটা মাসালা বলে দিই, আপনাদের সুবিধা হবে। বলবো? মাঘ মাস, গভীর রাত, আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করছেন, আল্লাহ বাধ্য করেন নাই রাত 12টায় উঠা কনকনে শীতে পুকুরে যায় গোসল করেন, চুপচাপ ঘুমায় থাকেন। আপনার উপর গোসল ফরজ কখন হবে? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম আসলে পরে গোসল ফরজ। সুবহানাল্লাহ কইবেন না? আমরা মাসালা না জেনে কষ্ট করি, মাসালা না জেনে কষ্ট করি। রাত 12টায় স্ত্রীর সাথে আনন্দ করে 1টা বাজে গেছে দুপুরে, এই রাত দুপুরে গোসল করতে। বেটা এত কষ্ট করতে শরীয়ত তরে কয় নাই। গোসল ফরজ কখন হবে? ফজরের ওয়াক্ত ঢুকার সাথে সাথেই আপনার উপর গোসল ফরজ। তবে যদি এর আগে আপনি তাহাজ্জুদ পড়তে চান, কোরআন তেলাওয়াত করতে চান, তখন আবার গোসল ফরজ। তাহলে এত কষ্ট করে ঘুমায় থাকলেই তো ভালো, কথা বলেন। একদিন শীতে কষ্ট করে 7 দিন তো ভয়তে বউয়ের কাছে যাবেন না। আমি 2টা মাসালা বলে দিলাম, ভালো হয়েছে না? খুব দরকার ছিল। বারহাট্টাবাসী, একটা তথ্য দিয়ে যাই তোমাদের। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে 1500 বছর আগে সুসংবাদ দিয়েছেন, আল্লাহর হাবিবের যে উম্মত হবে ঈমানদার, যতক্ষণ তার হৃদয়ে ঈমান থাকবে সে নাপাক হবে না, পবিত্র থাকবে। জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। মুসলিমের রওয়ায়াতে এসেছে, ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। আল্লাহর হাবিব বলেছেন, সকল পবিত্রতা আল্লাহর, আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক হইতে পারে না। মুমিনের অন্তরে যতক্ষণ ঈমান থাকবে সে পবিত্র, কাফেরের অন্তরে যতক্ষণ কুফর থাকবে সে অপবিত্র। আমি আমার বিষয়বস্তু বুঝাইতে পারছি? হ্যাঁ, একটু তাত্ত্বিক বিষয়, জটিল বিষয়, তবে আমার ভাইরা বুঝে গেছে আলহামদুলিল্লাহ। বুঝছই? হ্যাঁ, আপনাদেরটা তো একটু সিলেটের সাথে মিলে নাকি ময়মনসিংহ এর সাথে? ময়মনসিংহ এর সাথে কথা বুঝছেননি? এবার হয়েছে নাকি? কাছাকাছি না পুরোপুরি? কাছাকাছি। সম্মানিত শুধু আমি বসেছি, প্রায় 50 মিনিট চলে গেছে। আমি ওই যে ঘোষকের কথা ঠিক রাখবো, আসরের টাইম হলেই ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। একটা লোক উঠতে পারবেন না। মুনাজাত করে গুনাহ মাফ করে আল্লাহর ওলির খাতায় নাম উঠায় বাড়ি যাবো ইনশাআল্লাহ। ভাই, তোমরা 2 কদম হেঁটে পিছনে বসে যাও। মাহফিলে আদবের সাথে বসলে যে রহমত পাবে, ওটা তো দাঁড়ায় থাকলে হবে না। সব সামনে যাও, আমার কথাটা রাখো, উপকৃত হবা। সব সামনে চলে যাও। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারাও সামনে যান, সামনে চলে যান। সম্মানিত শুধু কথা শুনতেছেন? মুমিনের হৃদয়ে যতক্ষণ ঈমান থাকবে সে নাপাক হবে না, আর কাফেরের অন্তরে যতক্ষণ কুফর থাকবে সে পবিত্র হবে না। সুবহানাল্লাহ কইবেন না? বাংলাদেশে আপনাদের একটা ভুল মাসালা জানা আছে, আমি একটু সমাধান দেই। সবাই বিষয়টা একটু লজ্জার, তারপরও মাসালার ক্ষেত্রে তো আর লজ্জা চলে না। আপনারা যখন স্ত্রীর কাছে যান, গোসল ফরজ হয় না? আপনারা মনে করেন নাপাক হয়ে গেছেন, এই জন্যে গোসল ফরজ হয়েছে। আরে ভাই, মুমিন নাপাক হয় না। আর আল্লাহ তাআলা বিয়ে শাদী এই জন্য দেন নাই যে প্রতি রাতে আপনি নাপাক হবেন। আমাদের দেশে বক্তারাও এই ভুলটা করে।
যখন স্ত্রী সহবাস করবেন, ফরজ গোসল করবেন, নাপাক হয়ে গেছেন। আরে ভাই, মুমিন তো নাপাক হয় না। নাপাক হইতে আল্লাহ তাআলা বিয়ে শাদী দেন নাই। তো হয়টা কি? আপনি স্ত্রীর কাছে গেলে, বীর্যপাত ঘটলে আপনি জুনুব। কি বলা হবে আপনাকে? জুনুব। অর্থাৎ আপনার উপর গোসল ফরজ। আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। যে ব্যক্তির উপর জানাবাতের গোসল ফরজ হয় তাকে বলা হয় জুনুব। স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয়, মানুষ নাপাক হয় না। সুবহানাল্লাহ। আমরা সংশোধন করব। শীতকাল আরেকটা মাসালা বলে দিই, আপনাদের সুবিধা হবে। বলবো? মাঘ মাস, গভীর রাত, আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করছেন। আল্লাহ বাধ্য করেন নাই রাত 12টায় উঠা কনকনে শীতে পুকুরে যায় গোসল করেন, চুপচাপ ঘুমায় থাকেন। আপনার উপর গোসল ফরজ কখন হবে? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে। ফজরের টাইম আসলে পরে গোসল ফরজ। সুবহানাল্লাহ কইবেন না? আমরা মাসালা না জেনে কষ্ট করি। মাসালা না জেনে কষ্ট করি। রাত 12টায় স্ত্রীর সাথে আনন্দ করে 1টা বাজে গেছে দুপুরে, এই রাত দুপুরে গোসল করতে। বেটা এত কষ্ট করতে শরীয়ত তরে কয় নাই। গোসল ফরজ কখন হবে? ফজরের ওয়াক্ত ঢুকার সাথে সাথেই আপনার উপর গোসল ফরজ। তবে যদি এর আগে আপনি তাহাজ্জুদ পড়তে চান, কোরআন তেলাওয়াত করতে চান, তখন আবার গোসল ফরজ। তাহলে এত কষ্ট করে ঘুমায় থাকলেই তো ভালো। কথা বলেন। একদিন শীতে কষ্ট করে 7 দিন তো ভয়তে বউয়ের কাছে যাবেন না। আমি 2টা মাসালা বলে দিলাম, ভালো হয়েছে না? খুব দরকার ছিল। কথা বলেন। বুড়া মানুষও কয় হ, শখ আছে। বুঝছে, বুড়ারা কিছু না বুঝুক, বিয়ের কথায় খুব খুশি পায়। জানে করতে পারবে না, তাও শুনেই খুশি। সুবহানাল্লাহ। এমন এক নেয়ামত আল্লাহ রাখছেন বিয়ে শাদীতে। বিয়ে শাদীতে না, বিয়ে শাদীটা এমন একটা বিষয়, নেয়ামতের বিষয়, যদি তা শরীয়ত সম্মত হয়। আর কাফের মুশরিকের কোনো বিয়ে শাদী নাই, ওইটা হচ্ছে পশুর মতো, হাইওয়ানের মতো। ঠিক না? তাহলে আমার ভাইয়েরা, সফলতার জন্য প্রথম হচ্ছে হৃদয়কে পবিত্র করা। আর হৃদয় পবিত্র হয় ঈমান আসলে। আর যখন অন্তরে শিরক আর কুফর আসে, ঈমান থাকে না, ঈমান চলে যায়, হৃদয়টা নাপাক হয়ে যায়, মানুষটাও নাপাক হয়ে যায়।